নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানরমাল কেয়ার। আমাদের এই জগতে এমন অনেক জিনিস রয়েছে যা সত্যিকারের কোনো সায়েন্টিফিক বা লজিক্যাল ব্যাখ্যা হয়, কিন্তু তার মানে এই নয় সেই জিনিসটা বা সেই ঘটনাটা আমাদের সঙ্গে ঘটছে। যেমন আমরা পাখা চালালে, এসি চললে হাওয়াকে বা ঠান্ডাটাকে অনুভব করতে পারি। দিস ইজ এনার্জি। হ্যাঁ, এটা বলতে পারেন একটা মেটা ফরমেশনে একটা এনার্জির ফরমেশন আপনার চোখের সামনে রয়েছে, পাখা বা এসি। কিন্তু যে ফ্লোয়িংটা, সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আপনি আপনার স্কিনের মাধ্যমে, স্পর্শ ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি অনুভব করছেন যে আপনি ঠান্ডা হাওয়া অনুভব করছেন। তেমনি আমাদের এই জগতে এমন অনেক ঘটনা রয়েছে যেটা এনার্জি ফরমেশনে রয়েছে। আমি এইভাবে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করার এই ঘটনাটা বা এই এপিসোডটা শেয়ার করার একটাই কারণ, আগামী দিনে আমি কিছু আমারই সলভ করা বা আমার খুব ক্লোজ জায়গা থেকে শোনা কিছু ঘটনা, তন্ত্রের এবং প্যারানরমাল সাইডের কিছু ঘটনা আমি গল্প আকারে আপনাদের সঙ্গে শেয়ার করবো, যার জন্য আমি নিজেকে প্রস্তুত করছি। আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ যদি থাকে, আশা করি থাকবে, তো প্যারানরমাল কেয়ার ইউটিউব চ্যানেলে অ্যান্ড প্যারানরমাল কেয়ার ফেসবুক পেজে আপনারা বোথ প্ল্যাটফর্মে ঘটনাগুলো শুনতে পাবে, এবং সেটা ক্যারেক্টার এবং লোকেশন বিভিন্ন জায়গায় চেঞ্জ করা হবে যাতে এক্স্যাক্ট প্রাইভেসি লস না। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে সোলকে ট্র্যাপ করা যায় বা আপনার এনার্জিকে ট্র্যাপ করা যায় ডার্ক এনার্জির মাধ্যমে। মানে তন্ত্রের যে ডার্ক সাইড আছে, যারা তন্ত্রের ডার্ক সাইড নিয়ে বা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে, তারা কিভাবে আপনার এনার্জিকে ট্র্যাপ করবে বা ট্র্যাপ করে থাকে, আমরা কিভাবে বুঝবো, বা ব্ল্যাক ম্যাজিক থেকে কিভাবে প্রোটেকশন নেব নিজেদের, এবং হলে কি করণীয়, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। দেখুন, আমি অনেকবার আলোচনা করেছি আমার ফেসবুক পেজে, প্যারানরমাল কেয়ার ফেসবুক পেজে, যে ব্ল্যাক ম্যাজিক হলে আপনার সঙ্গে ফিনান্সিয়াল ডাউনফল হবে, আপনার উন্নতি আটকে যাবে। আপনি বিজনেস করুন, আপনি সেলফ মানে যেটাকে বলা হয় সেলফ উন্নতি, এবং এন্টায়ার ফ্যামিলির উন্নতিও আটকে যেতে পারে, যদি ডিপেন্ড অন ক্রিয়াটা কিভাবে হয়েছে পার্টিকুলার একজনের ওপর না এন্টায়ার ফ্যামিলির ওপর। যার ফলে এনার্জি ওয়ার্ল্ডে সমস্ত কিছুই তন্ত্রের মাধ্যমে ভালো দিকটাও যেমন সব কিছু পসিবল, ডিপেন্ড অন আপনার যদি কর্ম, যেটাকে আমরা হোয়াইট ম্যাজিক বলে থাকি, আপনার কর্ম বা আপনার পাস্ট লাইফের কর্ম যদি ক্লিয়ারেন্স থাকে, যেভাবে আমি কাজ করে থাকি হোয়াইট ম্যাজিক নিয়ে বা তন্ত্রের হোয়াইট পোর্শন নিয়ে, যেটা জীব এবং জগতের উন্নতির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বলি যেমন সেটাও করা যায়, তেমনি ডার্ক সাইডে আপনার চান বা না চান অনেক কিছুই না সব কিছুই করা যায়, যেটা আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। ব্ল্যাক ম্যাজিক হলে বা কোনো রকমভাবে কোনো নেগেটিভ এন্টিটিকে আপনার উপর বা আপনার পরিবারের উপর চালান হলে আপনার ফিনান্সিয়াল ডাউনফল আগে শুরু হবে, আপনার সেভিংস শেষ হতে থাকবে, আপনি উল্টোপাল্টা জায়গায় ইনভেস্ট করবেন, যেখান থেকে অনেক সময়, যেটা আপনারাই ফোন করেন যে অনেক জায়গায় ঘুরেছি কোনো কাজ পাইনি, কারণ রোগ যেটা হয়েছে সেই রোগ যতক্ষণ না ধরা পড়ছে যে কি টাইপের রোগ আপনার হচ্ছে, পেট খারাপ, আপনাকে ওষুধ দেওয়া হচ্ছে মাথার যন্ত্রণা, তাহলে কি রোগটা সারবে? শুধু ইনভেস্টটাই হবে। এছাড়াও মানসিক শারীরিক ব্যাধি, আমাদের ব্যবহারিক পরিবর্তন কিছু আসে যদি পেট চালান হয় বা কোনো কিছুতে হয়। এবং ব্ল্যাক ম্যাজিক আজকের দিনে আরও উন্নত হয়েছে, কারণ আমরা এটা মনে করি সায়েন্স যেখানে এত উন্নত, আমরা সায়েন্সের যুগে প্রত্যেকটা সকাল থেকে রাত পর্যন্ত সায়েন্সের ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করে আমাদের উন্নতি নির্ভর মানে ইউজ করছি এবং উন্নত হচ্ছে। আমরা কম্পিউটার বলুন, টুথব্রাশ বলুন, সায়েন্সের প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ যদি আমরা দেখি সায়েন্স থেকে এসছে, বা এটা বলতে পারি আমি স্পিরিচুয়াল ভাষাতে বা মেটাফিজিক্স ভাষাতে, ইউনিভার্সাল এনার্জি যেটা, সেটা একটা সময় এনার্জি ফরমেশনে ছিল, সায়েন্সের মাধ্যমে সেটা মেটা ফরমেশনে এসছে, ফলে আমরা ইউজ করতে পারছি স্মার্টফোন, টিভি, গাড়ি, বাড়ি, সমস্ত কিছু। আমরা দেখবেন এটা বলে থাকি যে আজকের দিনেও কি এসব ভূত প্রেতের ঘটনা বা গল্প হয়? আসলে আমাদের নলেজটা না প্রচণ্ড সীমিত।
প্রচণ্ড মানে প্রচণ্ডই সীমিত। আমরা ছোটবেলা থেকে যেভাবে গ্রোম হই স্কুল, কলেজ এবং বাড়িতে, সেখানে আমাদের যেমন ঈশ্বরের সঙ্গেও আমাদের সম্পর্ক, একটু টপিকটা চেঞ্জ করছি, সম্পর্কটা একটা লেনদেনের। দেখুন ভালো করে, আপনি মন্দিরের সামনে দাঁড়িয়ে কখনো যে দেবী বা দেবতার মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন, সেখানে কিছু না কিছু লেনদেন চলছে, যে এটা করে দাও, এটা হবে, এটা করে দাও, ওটা হবে। কখনো কি সেই মূর্তিটাকে, যে মূর্তি বা সেই স্ট্যাচুটা আপনার সামনে রয়েছে মন্দিরে, আরতি হচ্ছে বা আরতি নাই হোক, তাকে ফিল করার জন্য দাঁড়িয়েছেন? কারণ সেখানেও আমাদের শিক্ষার অভাব। ঈশ্বরকে শুধু আমরা চিনেছি লেনদেনের জন্য। প্রকৃতপক্ষে তিনি যে আমাদের পরম মিত্র, সেটা ভুলে গেছি। যার ফলে আমাদের এই এনার্জি ওয়ার্ল্ডের নলেজ প্রচণ্ডই সীমিত। আমরা এই ধরনের আলোচনাকে মনে করি যে ঠকবাজ বা ঢপবাজি, আজকের দিনে এসব কি হয়। কিন্তু হ্যাঁ, যার সঙ্গে যখন ঘটে না, কারণ আমার কাছে, আমি কোনো নাম নেব না, এরকমও লোক আছে, যে মানুষ আছে আজকের দিনে আছে, যে মানে ধরুন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, মেডিকেল ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, ঠিক আছে তো, এবং সাধারণ মানুষ। এবং সব থেকে বড় ব্যাপার জানেন কি, টলিউড বা বলিউডের বেশিরভাগ আজকের দিনে তার ব্যাক এন্ডে অনেক কিছু কিন্তু ক্রিয়া চলছে তার সাকসেসের জন্য। হ্যাঁ, মানুষের সাকসেস আগেকার দিনে যখন আমরা টলিউড বলিউড দেখেছি পুরোনো দিনে, তখনকার তাদের নিজস্ব সাকসেসের একটা নিজের পায়ে করে দেখানোর ব্যাপার থাকে। কিন্তু আজকের দিনে বেশিরভাগই মানুষ এই ক্রিয়ার সঙ্গে জড়িত। যাই হোক, আমাদের বিষয়বস্তু হচ্ছে, যেখানে ছিলাম সেখানে ব্যাক করছি, যে আমাদের মেটালিস্টিক জগতেরও যেটুকুনি নলেজ আছে সেটাও কম, এবং এনার্জি লেভেলের বা এনার্জি ওয়ার্ল্ডের, প্যারানর্মাল ওয়ার্ল্ডের, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের নলেজও। স্পিরিচুয়াল বলতে আমরা পুজো পাঠ ছাড়া আর কিছুই বুঝি না। সেই ক্ষেত্রে এই অবস্থাতে দাঁড়িয়ে, যেখানে সায়েন্স এতটা উন্নত করেছে, আমরা বুঝতে অসুবিধা হয় এই কারণে যে আপনি স্পিরিট ওয়ার্ল্ড বা আপনি এনার্জি ওয়ার্ল্ডের সম্পর্কে আপনার সায়েন্টিফিক ওয়েতেও অ্যাসপেক্ট থেকেও ধারণা কম, নেই বললেই চলে। স্পিরিচুয়াল সায়েন্সের দিক দিয়েও নলেজ কম। আজকের বিষয়বস্তু আমি যেটা নিয়ে আলোচনা করব, ব্ল্যাক ম্যাজিক। তো হলো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আপনার এনার্জিকে ট্র্যাক করা যায়। কারণ ব্ল্যাক ম্যাজিক কী ধরনের মানে হয়, আপনার কোনো ধরুন রুমাল বা কাপড়ের টুকরো, মাথার চুল, পায়ের নখ, এবং সব থেকে বিষয় আর একটা জিনিস হচ্ছে যে ফিমেলদের মানে মহিলাদের যেটা মান্থলি একটা প্রবলেম হয়, সেটা যে স্যানিটারি ন্যাপকিনটা আমরা ফেলি, সেই ব্লাডটাকে নিয়েও কিন্তু তন্ত্রে মারাত্মক ক্রিয়া হয়। ডার্ক সাইডের কথা বলছি, কারণ প্রত্যেকটা জিনিসেই, যেটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা রুমাল দেখছি, কাপড়ের টুকরো দেখছি, চুল দেখছি, মাথার চুল, পায়ের নখ বা স্যানিটারি ন্যাপকিন, যাই হোক না কেন, এটা মেটাফরমেশন আছে, কিন্তু আপনার অরাটা কিন্তু ওখানে জড়িয়ে রয়েছে। আমি অনেকবার ডিসকাস করেছি ফেসবুক পেজে যে আমরা ফিজিক্যাল বডি নিয়ে প্রচণ্ডই দায়িত্ববান। আমরা ডায়েট মেনটেন করি, আমাদের রূপচর্চার দিকে ব্যস্ত, এক্সারসাইজ করি, সব কিছু করি, কিন্তু আমাদের এনার্জি বডি, যে আমাদের যে অন্নময় কোষ, যেটাকে ফিজিক্যাল বডি বলা হয়, যার ডেথ হয়, পঞ্চভূতে মিলিয়ে যায় ডেথ হওয়ার পর, কিন্তু আমাদের যে এনার্জি বডি, প্রাণময় কোষ, মানময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষের যে এনার্জিটা, যেটাকে আমরা সমস্তটাই নিয়ে অরা বলি, সেটা ওপেন থাকে। ফলে এই ধরনের ডার্ক তন্ত্রক্রিয়া, আপনার ধরুন কোনো ফিজিক্যাল অবজেক্ট নাও বা নেওয়া হোক, রাত্রির বেলা আমরা যখন শুতে যাই, আমাদের অরা লক থাকে না, এবং এইটা না থাকার দরুন যারা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিশনার, যারা তন্ত্রের ডার্ক পোর্শনে কাজ করে, কিছু নিজের প্র্যাকটিসের জন্য হোক বা কিছু পয়সার লোভের জন্য হোক, তারা আপনার এনার্জিকে ট্র্যাক করতে পারে। আপনার এনার্জিকে কোনো জায়গায়, কোন এনার্জি ওয়ার্ল্ডে আটকেও রাখা যায়। যেমন ধরুন, প্রেত চালান কাদের করা হয়, যে সমস্ত এন্টিটি, যে সমস্ত আত্মারা আমাদের এই ডাইমেনশনে, কারোর অ্যাক্সিডেন্টাল ডেথ, কারো সুইসাইডাল ডেথ, এই ধরনের যাদের ডেথ হয়, তারা তো আমাদের এই ডাইমেনশনে ঘোরাফেরা করতে থাকে। এই সমস্ত যারা প্র্যাকটিস করে, তারা এই সমস্ত এনার্জি ওয়ার্ল্ড থেকে, আমাদের এই এনার্জি ওয়ার্ল্ড থেকে এদের কালেক্ট করে, এবং বিভিন্ন রকম কমিটমেন্ট করা হয়, এবং তার এগেনস্টে তাকে একটা জায়গায় বা কোনো ব্যক্তির পেছনে বা কোনো পরিবারের পেছনে চালান করা হয়।
আর ক্ষতির জন্য। তেমনি আপনার অরা যদি লক না থাকে, আপনার অরা যদি ব্লক মানে প্রোটেক্টেড না থাকে, তাহলে আপনি যেই হন না কেন, আপনি মানে আমরা কিংবা যারা এই ধরনের প্র্যাকটিস করে তারা কিন্তু আপনার অরা নিয়ে মারাত্মক লেভেলে কাজ করে। এবার বুঝবেন কি করে যে আপনার এনার্জি কারোর কাছে ট্র্যাপ হয়ে আছে? হ্যাঁ, ফুল এনার্জি ট্র্যাপ করা যায় না, কিন্তু অরার বেশিরভাগ অংশ আপনাকে ট্র্যাপ করতে পারে যারা যারা ভালো প্র্যাকটিশনার। তাহলে এদের থেকে বাঁচবেন কি করে বা বুঝবেন কি করে? ফার্স্ট হচ্ছে যে আপনার বিভিন্ন রকম ড্রিমস আসবে যে আপনি কেউ আপনাকে ডাকছে, কোথাও আপনি আটকে আছেন, নিজেকে নিজে হার্ম করছেন, এটাও ব্ল্যাক ম্যাজিকের একটা পার্ট। আপনি আপনার পরিবারকে ক্ষতিগ্রস্ত করছেন, মানে আপনি মার্ডারের দিকে বলুন বা অন্য কিছু দিক দিয়ে, এটাও ব্ল্যাক ম্যাজিকে বা এই ধরনের একটা পার্ট। আপনার অলওয়েজ আপনার শরীর উইক, ফিজিক্যাল বডি উইক থাকবে, আপনার মন এবং শরীর দুটোতেই উইকনেস থাকবে, মাথা ধরে থাকবে, খাবার ইচ্ছে চলে যাবে। এই যে আমরা বলি না বান মারা, এটা কিন্তু আজকের দিনেও আছে। শুকনো বান যেটা হয় না, আপনার খুব হেলদি চেহারা, এটাও কিন্তু একটা এনার্জির খেলা। বান মানে তীর ধনুক নিয়ে বান মারছে, সেটাও কিন্তু আপনার অরাতেই পাঠানো হচ্ছে। যেটা আপনি ধরুন খুব হেলদি ছিলেন, হঠাৎ করে দেখবেন 1-1.5 সপ্তাহের মধ্যে আপনি শুকিয়ে কাঠ হতে চলেছেন। আপনার বয়স হয়তো খুব অল্প, খুব অল্প বলতে ধরুন আপনার বয়স হয়তো 25-30, আপনাকে দেখে মনে হবে আপনি হয়তো 50-55-র দিকে চলে গেছেন, ধীরে ধীরে আরও শুকিয়ে থাকবেন। তেমনি এটাও একটা এনার্জি, এনার্জি ট্র্যাপ থাকলেও এই ধরনের সিমটমগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। কারণ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আমরা ভুডু ডলের কনসেপ্টটা শুনেছি, যেখানে একটা পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। যেমন দেখুন, আমরা তো দেখবেন পুজো পাঠে ঘটের মধ্যে তো ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করি, তন্ত্রে হোক বা বৈদিক সাধনায় যাই হোক না কেন, আমরা ঈশ্বরের এনার্জিকে মানে অরাকে আমরা ঘটে বা মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করি। তো তার রিচুয়াল বা তার চ্যান্টিং আলাদা, সেটা আমি দিকে যাচ্ছি না। তার মানে পজিটিভ এনার্জিকেও ধারণ করা যায়, তেমনি নেগেটিভ যে জায়গাটাকে আপনার সেই পুতুলের মাধ্যমে আপনার এনার্জিকে সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আপনি কিন্তু গুণাক্ষরও টের পাচ্ছেন না যতক্ষণ না আপনার সঙ্গে কোনো কিছু ঘটনা ঘটছে। এরপরে সেই মডেলটা বা সেই পুতুলটা বা সেই স্ট্যাচুটা নিয়ে সেই প্র্যাকটিশনার যা যা করবে, যেখানে যেখানে করবে আপনার শরীরে সেই সেই জায়গায় ব্যাধি দেয়। সে যদি চায় আপনার লিভারকে ড্যামেজ করতে, ইনস্ট্যান্ট 5 মিনিটে কেন তারও কম সময় ড্যামেজ করতে পারে। সে যদি চায় আপনি এক্ষুনি রক্ত বমি করুন, তা আপনি ইনস্ট্যান্ট করতে পারেন। সেই জন্যে অলওয়েজ বলছি, এটা বলতে পারেন আমার একটা মিশনের মধ্যে আমি আছি। নিজের অরাকে প্রোটেক্ট করতে শিখুন, নিজের অরাকে ক্লেনজিং করতে শিখুন। যদি ব্ল্যাক ম্যাজিক বা আপনার সোলকে ট্র্যাপ নাও হয়, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি সমাজে আমাদের মিট করতে হয়, বিজনেস করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, বাসে ট্রামে আসতে গিয়ে বিভিন্ন রকম এনার্জির মানুষকে সম্মুখীন হতে হয়। সেখানেও কিন্তু রিস্ক থাকে, যে দেখবেন আপনি খুব ফ্রেশ ছিলেন, একজনের সঙ্গে মিট করার পর বা কথাবার্তা আলোচনা হওয়ার পর বাড়িতে এসে আপনার খুব এনার্জির ড্রেনেজ লাগছে। তো সেই ক্ষেত্রে বলি যে নিজের অরা যদি প্রোটেক্ট থাকে না, সে যত বড়ই প্র্যাকটিশনার হোক, চট করে আপনাকে কিন্তু কোনো ক্ষতি করতে পারে। কারণ আপনার ফিজিক্যাল বডিতে যদি ধরুন কেউ ঘুষি মারছে, কেউ থাপ্পড় মারছে, কেউ আপনাকে ফেলে মারছে বা মারপিট হচ্ছে, সেখানে রিকভারির চান্স থাকে। সেটা একটা আমাদের ডাক্তার আছে, হসপিটাল আছে, নার্সিংহোম আছে, আমরা ইনজিওর্ড বলে আমরা চিকিৎসা পেতে পারি। কিন্তু এনার্জি বডি যে রেগুলার আপনাকে ফুটবলের মতন খেলছে লোকে, বা যে প্র্যাকটিশনার বা যারা করাচ্ছে, কারণ আজকের দিনে মানুষের মধ্যে এতটাই ডিপলি হিংসা, এতটাই রাগ, যে প্রত্যেকটা কেস, যা যা কেস আমি আগেও হ্যান্ডেল করেছি, এখনো হ্যান্ডেল করছি, নিজেদেরই ঘরের লোক, নিজেদেরই আত্মীয় স্বজন প্রপার্টিসের জন্যে, শুধুমাত্র রাগ হিংসার জন্যে, শুধুমাত্র হয়তো আপনি অন্য সময় একটা স্টেট কার্ড ফরওয়ার্ড কথা বলেছেন, হয়তো তার মনে লেগেছে বা তার গায়ে লেগে গেছে, তার জন্য এখন তন্ত্রক্রিয়া হচ্ছে। তন্ত্রক্রিয়ার হওয়ার আর একটা লজিক্যাল এক্সপ্লেনেশন আমার কাছে হলো, যে মানুষটা আপনার সামনে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে, আপনার সঙ্গে বসে ডিনার বা লাঞ্চ করছে বা ব্রেকফাস্ট করছে, সেই মানুষটা আপনার সামনে ভালো থাকতে চায়,
যতক্ষণ না সে ধরা পড়ছে। সে এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে এই কারণে সম্পর্ক করে, যে মানুক বা না মানুক, সে আপনার সামনে দাঁড়িয়ে আপনার সঙ্গে একটা গেম খেলতে চায়। যে মানুষটার সঙ্গে আপনি রেগুলার ব্রেকফাস্ট করছেন, রেগুলার নিজের সুখ দুঃখের কথা আলোচনা করছেন, সেই যে কোনো প্র্যাকটিশনারকে ধরে, এই ধরনের নোংরা প্র্যাকটিশনারকে ধরে, কারণ আমি তাদের বদনাম করব না বা তাদের দোষ বলবো না, কারণ তারা যেমন আমাকে যারা যারা চেনেন সবসময় জানেন যে আমি হোয়াইট পোর্শনে, মানে আপনাদের উন্নতির জন্য কাজ করছি। আমি একজন হিলার, প্র্যাকটিশনার ও প্যারানর্মাল ওয়ার্ল্ডে আমি কোনো এনার্জির সঙ্গে কোনো রকম আজ পর্যন্ত কোনো নোংরা কাজ আমি করি, যে কোনো এনার্জিকে ট্র্যাপ করে রাখা, তাকে দিয়ে কাজ করানো, সেই ক্ষমতা কিন্তু আছে। আমার ফেস দেখে বা আমাকে যারা যারা চেনেন সেই দেখে বুলবেন। তার জন্যে যখন আমি কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেশনে যে যতটাই ডার্ক জায়গায় যাই না কেন, আমি কিন্তু প্রোটেক্টেড থাকি মহাকালের আশীর্বাদে, এবং মানে অনেক রকম সোল বা এনার্জি আমাকে প্রোটেক্ট করে। কারণ তাদের নিয়ে কখনো যখন আমি নোংরামো করিনি, ফলে আমার তাদের থেকেও ভয় খাওয়ার কিছু। কিন্তু এরকম এর উল্টোটাও আছে, মানুষ এদের নিয়ে কাজ করছে, মানুষের এনার্জি নিয়েও কাজ করছে, মৃত মানুষের এনার্জি নিয়ে কাজ করছে। তো তাদের অলওয়েজ লাইফ রিস্ক থাকে যাদের দিয়ে কাজ করছে, কিন্তু এটা তাদের দোষ নয়। আমাদের মতন সাধারণ ঘরে যারা বসে দাঁত কালাচ্ছে, চা কফি খাচ্ছে, একসঙ্গে বসে কাঁধে হাত দিয়ে বলছে কোনো চিন্তা নেই, আমি তো আছি, সেই যে গিয়ে আপনার উপর তন্ত্রক্রিয়া করছে, মানে ব্র্যাক তন্ত্রক্রিয়া করছে, কিন্তু আপনার সামনে সে ভালো থাকছে যতক্ষণ না সে ধরা পড়ছে। আজকের দিনে এটা জল ভাতের মতন হয়ে গেছে ফ্রেন্ডস। সেই জন্য এই ধরনের কোনো রকম সিমটম দেখা গেলে, যা যা আমি শুরু থেকে শেষ এখনো পর্যন্ত বললাম, ফেলে রাখবেন না। প্রপার প্লেসে যান, প্রপার লোকের সম্মুখীন হন। কারণ প্রত্যেকে আপনারা বলেন আমি অনেক জায়গায় পয়সা খরচা করেছি, রেমিডিস পাইনি। নিশ্চয়ই দেখুন, বিনা পয়সায় কেউ আপনাকে কোনো কিছু কাজ করে দেবে, কারণ এটার মেটালিস্টিক জগতে। হ্যাঁ, সেই ধরনের মানুষ যদি আপনি পেতে পান, তারা মানে লোকচক্ষুর অনেক দূরে রয়েছে, কোনো গুহাতে বা কোনো জঙ্গলে বসে সেলফ মানে সাধনা করে যাচ্ছে। সেই সমস্ত মানুষের সন্ধান পেলে হয়তো আপনার এক পয়সাও লাগবে না। কিন্তু ভালো হোক খারাপ হোক, এটা সমাজ, আর যেখানে হিলিংয়ের পোর্শন আছে সেখানে এনার্জি এক্সচেঞ্জের ব্যাপার থাকেই। কারণ আমার সঙ্গে সহমত তারাই হবেন যারা হিলিং সম্পর্কে বেটার জানেন। আপনারাই বলেন যে আমি এখানে গেছি, ওখানে গেছি, এই যজ্ঞ করিয়েছি, ওই যজ্ঞ করিয়েছি, বাস্তু নিয়ে এসছি, বাস্তুবিদকে নিয়ে এসছি, কিন্তু কোনো রেমিডিস বা কোনো বেটার রেজাল্ট পাইনি। পাবেনটা কোথায়? তার একটাই কারণ, শরীরে আজকের দিনে রোগ ধরার জন্যে প্যাথোলজি ল্যাব থাকে, যেখান থেকে আমরা টেস্ট করিয়ে ধরা পড়ে যে আমাদের ব্লাডে কী আছে, আমাদের কিডনিতে কী আছে, হোয়াট এভার। ডাক্তার সেই অনুযায়ী মেডিসিন দেয় বা চিকিৎসা করে। তেমনি অরা স্ক্যান করলে সমস্ত কিছুই বোঝা যায়, সমস্ত মানে সমস্ত কিছু। ফলে রোগ বুঝতে হবে। আমার কাছে মনে হয় যারা প্র্যাকটিশনার, যারা হোয়াইট ম্যাজিকে প্র্যাকটিস করছেন, যাদের কাছে গেছেন, তারা একটা সাডেন একটা বেসের ওপর কাজ করে যে এইটা করলে এটা হয়ে যাবে, যার ফলে আপনাদের পয়সা ওয়েস্টেজ হয়। যদি সেই ব্যক্তি আপনার অরা স্ক্যান করতে পারে, তাহলে আপনার পয়সা ওয়েস্টেজ হবে না, পয়সা বেঁচে যাবে। যাই হোক, মেডিটেশন নিজে করতে শিখুন, বেসিক করুন। চাক্রাস এমনি বেসিক মেডিটেশন করলেও চাক্রাস আস্তে আস্তে নিজের ফ্রিকোয়েন্সি ফিরে পায়। আপনি আপনার অরা লক করতে শিখুন। এই সমস্ত জিনিস আমি আজকে দিনে শেখাচ্ছি। এখন বলবেন যে বিজনেস করতে বসছি, তা না। যদি প্রকৃতপক্ষে জানবার ইচ্ছা হয় প্রকৃত রাস্তাতে, ওয়েতে, তাহলে ইউ ক্যান কন্ট্যাক্ট মি। হ্যাঁ, এখানেও একটা সামান্য চার্জ আমি নিয়ে থাকি, কিন্তু এটুকুনি বলতে পারি যে মিশন আমি নেবেছি, আগামী দিনে দু এক বছরের মধ্যে যদি 10 জনকেও রেডি করতে পারি, তাহলেও জানবো আমি সাকসেস। সেই জন্য নিজের অরাকে অলওয়েজ প্রোটেক্টেড রাখুন। মেডিটেশনের মধ্যে নিজেকে বেশিরভাগ সময় রাখুন, বা মেডিটেশন প্র্যাকটিসের মধ্যে রাখুন নিজের মধ্যে। আর অরা ক্লেনজিং করুন, নিজের করুন, বাড়ির লোকেরও করা, এবং বাড়িরকে বন্ধন করতে নিজে শিখুন, এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির অরাও ক্লেনজিং করুন। আজকে এই অবধি আপনাদের কেমন লাগবে নিচে কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন। এবং প্যারানর্মাল কেয়ার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে কোনো ফালতু জিনিস আপনারা শুনতে পাবেন না, অলওয়েজ কাজের জিনিস পাবেন, শিক্ষা পাবেন। এবং প্যারানর্মাল কেয়ার ফেসবুক পেজটাতেও ফলো করে রাখুন বা লাইক করুন, এখানেও বিভিন্ন রকম ইনফরমেশন অকাল্ট রিলেটেড নিশ্চয়ই পাবেন। নমস্কার।